আয় আল্লাহ, জঙ্গলার পশু পাখিগুলো আল্লাহ আরামে ঘুমাইতেছে, গভীর রাত্রিবেলা আল্লাহ আমি অন্যায় করেছি, অপরাধ করেছি গো আল্লাহ, কিন্তু তোমার দরবার সারা যাওয়ার মতো আমার আর কোনো দরবার নাই। আল্লাহ তুমি যদি মাফ না করো, আর যাওয়ার জায়গার মাফ কারনিওয়ালা কেউ নাই। যুবক এবার কান্না করতেছি আল্লাহর কাছে, বলে আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও, তুমি ছাড়া আমার ক্ষমাকারী কেউ নাই। এরকম ভাবে যুবক কান্না করতেছে, দিনও চইলা গেছে, রাত্র চইলা গেছে, একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত কান্না করতে লাগলো। খানা নাই, ফিনা নাই, আমার পয়গম্বর কাছে আল্লাহ পাঠায় দিছে, এ জিব্রাইল যাও আমার বান্দার বিষয়ে আমার নবীর কাছে জানা দাও, সে যে অন্যায় করেছিল, জুলুম করেছিল, গোপনে যে অন্যায় করেছে, ওই অন্যায়টা আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম, নবীর কাছে জানায়া দাও। নবী জলদি করে নবীর কাছে জানায়া দেওয়ার পরে হযরতে আবু বকর হযরত ওমরকে জানায়া দিছে, যাও ইমুক জংলায় আমার ইমুক সাহাবী ওই যে 3 দিন যাবত গুনাহের প্রতি লজ্জিত হয়ে আল্লাহর দরবারে কান্না করতেছে, যাও জানায়া দাও আমার ওই সাহাবীর মানাজাত, আমার ওই সাহাবীর দোয়া আমার আল্লাহ কবুল করে নিছে, আমার ওই সাহাবীর তাওবা আমার আল্লাহ কবুল করে নিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জিন্দেগি পয়রা তুমি দুনিয়াটারে এরকম ভাবে গ্রহণ করছো রে যুবক, এমন জীবন তুমি গঠন করছো যে জীবনের কোনো মূল্য বান্দা তোমার কাছে ওই বান্দা নাই। এমন ভাবে বান্দা সময়গুলা তুমি খাটাইতেছো, মনে করতেছো বান্দা দুনিয়াটা তোমার, সময়গুলা তোমার হাতে চলতেছে। বান্দা তুমি তাকাও, তোমার মতো কত যুবকই দুনিয়াতে ছিল, তোমার মতো কত বীর পুরুষ দুনিয়াতে ছিল, আজকে তারা দুনিয়ায় নাই, কোথায় চইলা গেছে? অন্ধকার কবরে তারা চইলা গেছে, আর কোনোদিন তারা আমাদের সঙ্গে দেখা করবে না, আর তাদের সঙ্গে কোনোদিন দেখা হবে না। যাদের মা মারা গেছে আর কোনোদিন ফিরে আসবে, যাদের বাবা মারা গেছে আর কোনোদিন ফিরে আসবে। যার মা হারাইছে সে বুঝে, যার বাবা হারাইছে সে বুঝে মা বাবার কত ব্যথা। এই কারণে বান্দা দুনিয়ার জমিনটা এমন একটা জমিন, যেই জমিনে বান্দা তুমিও থাকবে না, আমিও থাকবো না। এই দুনিয়ার জমিনে বান্দা কেউরা থাকবো না, কারণ এই দুনিয়ার জমিনটা বান্দা থাকার জায়গা ওই না। এই কারণে বান্দা ক্ষমতাওয়ালা ভাই ক্ষমতার গরম তুমি দেখাইবা না, টাকাওয়ালা ভাই টাকার গরম তুমি দেখাইবা না। এই টাকাওয়ালা পয়সাওয়ালা ধন সম্পদওয়ালা লাঠিওয়ালা বান্দা তুমি কোনো কিছুর গরমই দেখাইবা না, কারণ বান্দা আজ না হই কাল
তোমার কোনো গরমই দুনিয়াতে থাকবে না। আজকে এলাকার মেম্বার হয়ে গেছো, মেম্বারের মেম্বারগিরি কতদিন তুমি জানো? যতদিন মেম্বারের দেহে প্রাণ আছে ততদিন মেম্বারের মেম্বারেও আছে। চেয়ারম্যানগিরি কতদিন আছে? যতদিন চেয়ারম্যানের দেহে প্রাণ আছে ততদিন চেয়ারম্যানই আছে। এমপি মন্ত্রী হইছো বান্দা, তুমি যতদিন বেঁচে আছো ততদিন তোমার পদ আছে। বান্দা মরে গেলে কোনো কিছুর দাম নাই, জোরে কোন ঠিক না? এই যুবক খেয়াল করে আমার কথাগুলো শুনবেন। এই কারণে দুনিয়ার জমিনটা এমন যে জমিনে বান্দা তুমিও থাকবো না, আমিও থাকবো না। সুতরাং বান্দা এই দুনিয়া থেকে যেহেতু বিদায় হয়ে যেতে হবে, তাহলে বিদায়ের ঘন্টা বাজার আগে আগে আমার আল্লাহরে রাজি এবং খুশি করার দরকার আছে না নাই? এই কারণে বান্দা মাওলারে যদি রাজি খুশি করতে চাও অহংকার বাদ দিতে হবে। মাওলারে যদি রাজি খুশি করতে চাও তাহলে বান্দা মাওলার গোলামি করতে হবে। হিংসা বিদ্বেষ অহংকার তাকাব্বুর এগুলা ছাড়তে হবে। আমার মাওলা এগুলা পছন্দ করে না রে যুবক। হে মুরব্বি বাবা, আমার আল্লাহকে রাজি এবং খুশি করে বান্দা তুমি যদি যাইতে পারো তাহলে বান্দা দুনিয়ার জিন্দেগিটা তোমার সফল হয়ে যাবে, আর আখিরাতের জিন্দেগিও তোমার কামিয়াবি হয়ে যাবে। তাহলে আখিরাতের জিন্দেগি কামিয়াব হওয়ার দরকার আছে না নাই? কারণ বান্দা দুনিয়ার মায়ায় পইরা সব কিছু তুমি গেছো বলিয়া এই ক্ষণস্থায়ী জিন্দেগির পিছনে পয়রাই বান্দা তুমি আল্লাহরে বইলা গেছো। কিন্তু ক্ষণস্থায়ী জিন্দিগি আসলে কোনো জিন্দিগি না, এটা দুঃখার জিন্দিগি। এই দুঃখার মায়ার মধ্যে আমরা পইরাই আল্লাহর আখিরাত, ওই যে চিরস্থায়ী যেই ঠিকানা জান্নাত, ওই জান্নাত থেকে আমরা সরে যাইতেছি। আসল ঠিকানা কোথায়? দুনিয়াটা চিরস্থায়ী না দুনিয়া ক্ষণস্থায়ী? এ বান্দা তুমি তাকাও, আমার দিকে তাকাও, আমার কথাগুলি মন দিয়ে শোনো। দুনিয়াটা হলো বান্দা ক্ষণস্থায়ী, যেই দুনিয়ার জিন্দিগির বান্দা শুরু আছে শেষও আছে। মায়ের পেট থেকে বান্দা তুমি যখন জন্ম হও ওই সময় রক্ত মাখা অবস্থায় তুমি যখন দুনিয়াতে আগমন করো বান্দা, ওই সময়টা তোমার জিন্দিগি শুরু, দুনিয়ার জিন্দিগি। আবার যখন বান্দা তোমার দেখে প্রাণ বায়ুটা চলে যায় বান্দা, তুমি যখন এ বান্দা তোমার দেখে থেকে যখন ওই যে প্রাণ বায়ুটা বের হয়ে যায় তখন বান্দা দুনিয়ার জিন্দিগিটা খতম হয়ে যায়। তাহলে দুনিয়ার জিন্দিগি শুরু আছে শেষও আছে, কিন্তু বান্দা মরণের মাধ্যমে যেই জিন্দিগিটা তোমার শুরু হয় ওই জিন্দিগিটা শুরু আছে কিন্তু আর কোনো দিন শেষ হবে না। আখিরাত শুরু আছে কিন্তু কোনোদিন শেষ হবে না। এই কারণে বান্দা দুনিয়ার জিন্দিগিটারে এমনভাবে সাজাও যেই সাজানোর দ্বারা চিরস্থায়ী জিন্দিগিটা তোমার সুন্দর হয়ে যাবে। আজকাল দেখা গেল এলাকার যেই যুবকগুলা ওই এলাকার যুবকদেরকে সব চাইতে বেশি যেই জিনিসটা নষ্ট করতেছে, বরবাদ করতেছে, ওই জিনিসটার নাম হলো বান্দা মোবাইল নামক গজব।
তো আজকের সমাজে কিছু হক কথা বলে যায়, যুবকরা মনে হয় বাড়িতে গিয়ে আমারে গালাগালিও করতে পারে। সবচাইতে মানুষদেরকে যে জাহান্নামে নিয়ে ফালবে ওই জিনিসটা আবিষ্কার করে ফেলছে নাস্তিকের দলেরা, মুশরিকের দলেরা। ওই জিনিসটা হইল মোবাইল। এই মোবাইলের দ্বারাই সবচাইতে বেশি ক্ষতি আজকের এই সমাজ করতেছে। যেরকম ঠিক কিনা? মোবাইল তো মনে আপনারা চালান না, এই এলাকার মধ্যে তো মোবাইল মনে নাই। ওই টাচ মোবাইল আছে একেবারে মনে নাই। এরা তো সব আল্লাহর ওলি। কি জমানা এলো ভাই! এই মোবাইলের কারণে সবগুলা বরবাদ হয়ে যাইতেছে। যেরকম ঠিক কিনা? এই কারণে মোবাইল বেশি বেশি টিপবো নাকি আল্লাহর ইবাদত বেশি বেশি করব? আল্লাহর ইবাদত বেশি বেশি করতে হবে। কারণ মোবাইল কোনোদিন কবরে যাবে না। মোবাইলের ইবাদত কোনোদিন কবরে নিয়ে যাওয়া যাবে না। এই কারণে আমরা ইনশাআল্লাহ মোবাইল ভালো কাজে লাগাইব। কোন কাজে লাগাইব? মোবাইল ভালো কাজে লাগাইব, কিন্তু খারাপ কাজে যেন আমাদের সময়গুলা না কাটাই। যেরকম এই যে বিষয়গুলা বলতেছি, হাসি ঠাট্টা করে এগুলা ফালাইয়া দিয়েন না। কারণ আপনার এই মোবাইল একমাত্র আপনার জাহান্নামে যাওয়ার কারণ হইতে পারে। যেরকম ঠিক না? এই কারণে বান্দা, আল্লাহকে যদি তুমি রাজি এবং খুশি করতে চাও, তাহলে বান্দা আল্লাহর ইবাদত ছাড়া, রাসূলের তরিকা ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা বান্দা তোমার সামনে নাই। এই কারণে বান্দা আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর ইবাদত বান্দা করতে হবে। আল্লাহ তাআলা বলেন, রে বান্দা তুমি তাকাও, তুমি এতগুলো করতেছো, অহংকার করতেছো, বেটাগিরি করতেছো, সবগুলাই তুমি করতেছো। বান্দা তুমি কোন জিনিস থেকে আমি আল্লাহ তোরে বানাইলাম তুই খেয়াল কর। কোন জিনিস, যেই জিনিসের উপরে বান্দা তুমি বসে আছো, কোন জিনিসের উপরে? মাটির উপরে। কোন জিনিসের উপরে? এই মাটি দ্বারা আমার আল্লাহ তোমারে আমারে বানাইছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, বান্দা গরম কমায়া দেখাইবা, কারণ তোমার গরম তুমি যে দেখাও সাবধানে সাবধানে। কারণ তুমি কোন জিনিস থেকে আমি আল্লাহ তোমারে বানাইছি তুমি খেয়াল করো। আমার আল্লাহ তাআলা ডেকে ডেকে বলতেছেন, রে বান্দা তুমি শুনো, আমি আল্লাহ তোমারে বানাইলাম কোন জিনিস? মাটি দ্বারা আমি আল্লাহ তোমারে বানাইলাম। মাটির কাজ তো গরম দেখানো না, মাটির কাজ তো বান্দা নরম হয়ে থাকা। মাটির কাজ নম্রতা, ভদ্রতা, সভ্যতা বজায় রাখা। আর তুমি ওই মাটির তৈরি হয়ে বান্দা তুমি গরম দেখাও। এ বান্দা মাটির কাজ নম্রতা, ভদ্রতা বজায় রাখা। বান্দা তুমি যে বিল্ডিং বানাও, ওই বিল্ডিং এর পায়াগুলা যে তুমি মাটির মধ্যে বসায় দাও, ওই যে মাটি জুলে খুঁড়ো, এক জায়গার মাটি আরেক জায়গায় নাও, মাটি কোনোদিন উফ শব্দ করছেনি? এই যে আমাদের মেঘনা নদীর উপর দিয়া যে বিশাল বড় ব্রিজ বানাইছে, ওই ব্রিজগুলা কি পায়া, ওই পায়াগুলা যে বসায় দিছে, ওই খুঁটিগুলা যে বসায় দিছে, এগুলা কি মাটির নিচে নাকি অন্য কোথাও? এত বিশাল বড় বড় ব্রিজের পায়াগুলা বান্দা মাটির ভিতরে বসা দিছে। মাটি যদি গরম দেখে তো এই পায়াগুলা, ব্রিজগুলা কি কোনোদিন বানানো যাইতো? এই যে যমুনা নদীর ব্রিজ মাঝে মধ্যে উত্তরবঙ্গে মাহফিলের জন্য যখন যায়, বিশাল বড় যমুনা নদী আছে না নাই?
এখন তো আবার অনেক বিশাল বড় সুন্দর ব্রিজ হয়েছে, পদ্মা নদীর ব্রিজ। বান্দা মাটি যদি গরম দেখাইতো, বান্দা ওই বিশাল বড় বড় যে ব্রিজগুলা কোনোদিন বানানো যাইতো। এ বান্দা ব্রিজগুলা তো বাদ দিলাম, তুমি আমি যে ঘরের ভিতরে ঘুমাই, যে ঘরের ভিতরে তুমি থাকো বসবাস করো, যে বিল্ডিং এর ভিতরে বান্দা তুমি থাকো, ওই বিল্ডিংটাই তো বান্দা কোনোদিন তুমি বানাইতে পারলা না। কারণ বান্দা মাটি কোনোদিন গরম দেখায় না। বান্দা মাটি যদি গরম দেখাইতো, তাহলে তুমি এক মুহূর্ত মাটির উপরে তুমি থাকতে পারতা না। মাটি আল্লাহ তাআলা বান্দার জন্য মাটিকে আল্লাহ তাআলা একেবারে নরম বানায় দিছে, কিন্তু মাটিটা একটা সময় আল্লাহর কাছে চিৎকার করে বলতে থাকে। যখন বেনামাজি ওই মাটির উপর দিয়ে হাঁটে, সুদখোর যখন মাটির উপর দিয়ে হাঁটে, ওই মাটির উপর দিয়ে যখন গুনাহগার বান্দা হাঁটে, ওই মাটিটা আল্লাহর কাছে ডেকে ডেকে বলতে থাকি, আল্লাহ আমার ক্ষমতা দাও, আমার অনুমতি দাও, আমি পাইটা যাই, আমি একেবারে ফেটে যাই, আমি তারে গ্রাস করে ফেলি। আল্লাহ বলেন, এরে মাটি তাম, আমার বান্দা আজকে নামাজ পড়ে নাই, আগামীকালকে নামাজ পড়বে, এখন সুদ খাইছে, আমি আল্লাহর কাছে তওবা কইরা মাপ চেয়ে নিবে। আল্লাহ বলেন, মাটির তাম, আমার বান্দারে তুই গ্রাস করিস না, আমার বান্দা আমার কাছে ক্ষমা চেয়ে নিবি। এই কারণে মাটি তোমারে আমারে কোনো কিছু করে না, কিন্তু বান্দা মাটির সঙ্গে আমরা কত কিছু করতেছি। এই যে রাতের বেলা হয়ে গেছে, এই রাতের বেলা কত মানুষ আকাম আর কুকামের মধ্যে লিপ্ত হয়েছে নি, কত আকাম কুকামের মধ্যে লিপ্ত হয়ে গেছে, কত গুনাহের কাজের মধ্যে বান্দা লিপ্ত হয়ে গেছে। দুনিয়ার কেউ জানে না, জানেন কি? আর জোরে বলেন, কে জানে? তোমার স্ত্রী জানে না, কিন্তু আমার আল্লাহ জানে। তোমার মা বাবা জানে না, কিন্তু আমার আল্লাহ জানে। তোমার এলাকার কেউ জানে না, কিন্তু আমার আল্লাহ জানে। দুনিয়ার সবাইরে দুঃখ দেওয়া সম্ভব, কিন্তু বান্দা আমার আল্লাহরে কোনোদিন দুঃখ দেওয়া সম্ভব না। এই কারণে যুবক ভাই, জীবনে যত অন্যায় করছো, মুরব্বী বাবা, বান্দা তুমি যত গুনাহ করছো, অপরাধ করছো, বান্দা আমাদের দ্বারা গুনাহ হয়ে যাবে। আমরা গুনাহগার সবাই স্বীকার করি কি করি না? কার কাছে করি? আমরা সবাই গুনাহগার, আমরা কার কাছে স্বীকার করি? আল্লাহর কাছে স্বীকার করে বলবেন, আয় আল্লাহ, জীবনে অন্যায় করেছি, অপরাধ করেছি। এ যুবক ভাই, যদি তোমার নিজেকে নিজে গুনাহগার মনে হয়, কারো কাছে তোমার বলার দরকার নাই। বান্দা তুমি সুন্দরভাবে পাক পবিত্র হইয়া, বান্দা তুমি 2 রাকাত নামাজটা আদায় করবা, উযু কইরা 2 রাকাত নামাজ আদায় করবা, আল্লাহর কাছে 2টা হাত উঠায় দিবা আর বলবা, আল্লাহ, জীবনে অন্যায় করেছি, অপরাধ করেছি, তুমি আমারে মাফ কইরা দাও। আয় আল্লাহ, তুমি আমারে ক্ষমা করে দাও, আমি বড় পাপিষ্ঠ, আমি বড় জুলুম করেছি,
আল্লাহর কাছে বান্দা তুমি যখন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবা, এই বান্দা এই চোখের পানিটার দাম আল্লাহর কাছে আছে না নাই? কেমন দাম, কেমন দাম। বান্দা তুমি নিজে অপরাধী মনে করবা, বান্দা কারো কাছে বলার দরকার নাই, আল্লাহর কাছে বলবা। বান্দা তুমি গোপনে অন্যায় করছো, দুনিয়ার কেউ জানে না, কেউ জানে না। আমার আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে বলো, আল্লাহ আমি অন্যায় করেছি, অপরাধ করেছি গো আল্লাহ, তোমার জাহান্নামকে বড় আমি বই পাই, তোমার কবরের আযাবকে বড় বই পাই। এরকম ভাবে বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করো। আল্লাহর রাসূল বলেছে, মা মিন আবদিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দামুউন ওয়া ইন কানা মিসলা রাসিজ যুবাব মিন খাশিয়াতিল্লাহি সুম্মা ইউসিবু শাইআন মিন হুররি ওয়াজহিহি ইল্লা হারামাহুল্লাহু আলাইহিন নার। আমার পয়গম্বর দুনিয়ার উম্মতদেরকে জানায় দিছেন, এই দুনিয়ার উম্মতের দলেরা, আমার পয়গম্বর বলতেছে, যদি কোনো গুনাহগার বান্দা, যদি কোনো গুনাহগার নবীর উম্মত চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর ভয়ে, আল্লাহর আযাব এবং গজবের ভয়ে, বান্দা কবরের ভয়ে বান্দা যখন একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দে, ওই এক ফোঁটা চোখের পানি যখন বান্দা আল্লাহর গুনাহ, আল্লাহর আযাব এবং গজবের ভয় হয়, আল্লাহর রাসূল বলছি মিসলা রাসিজ যুবাব, ওই চোখের পানিটা যদি বান্দা মশা মাছির মাথা সম পরিমাণ হয়, ওই চোখ থেকে বান্দা পানির ফোঁটাটা বের হয়ে নাকে লাগায় আসার আগে আগে আমার আল্লাহ বলেন, আমার পয়গম্বর জানায়া দিছেন, বান্দার চোখের পানিটা বান্দার চোখ থেকে বের হয়ে গড়ায়া গড়ায়া বান্দার নাকি লাগায় আসার আগে আগে বান্দার পিছনের সমস্ত গুনাহগুলি আমার আল্লাহ মাফ করিয়া দেয়। তাহলে বান্দা এই চোখের পানির দাম আমার আল্লাহর কাছে আছে না নাই? এই কারণে বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কানবো কার লাগিয়া? আল্লাহর আযাব এবং গজবের লাইগা। আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য, আল্লাহর গজব থেকে বাঁচার জন্য এক যুবক হঠাৎ করে, আমার মসজিদের কাহিনী বলতেছি, রাতের আধারে কাঁদতেছে। আমি আরো ভাবছি যে মনো জীবনের গুনাহগারা যতগুলা করছে মনো হঠাৎ কইরা নিজের মনে মনে জাগনা দিছে, এমন ভাবে কান্না করতেছে, পরে মনোজাত টনজাত সব কিছু সাইরা যখন মসজিদ থেকে বের হয়ে যাইব, আমি জিজ্ঞাসা করলাম, এ আব্দুর রহমান কি ব্যাপার? নামাজ নাই, রোজা নাই, হঠাৎ করে আইসা এরকম ভাবে কান্না করতেছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে দেখা। হুজুর মনের দুঃখ কার কাছে কম? বললাম কি ব্যাপার, কি হয়েছে? বলছে হুজুর আমার প্রেমিকার আজকে রাত্রে, আমার প্রেমিকার আজকে রাত্র শুকাইলেই, রাত্র যাইলেই পরে দিনে বিয়া। কার লাগে কান্দতেছে? প্রেমিকের লাগে কান্দে। কার লাগা? আমার প্রেমিকার যে আজকে যখন রাত্রটা যাইবুগা, কালকা ওই তার বিয়া। এই কারণে আমার কলিজাটা ফাইটটা একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যেতেছে। আমি আর কি করবো, আর কোনো পথ নাই। এই কারণে আল্লাহর কাছে কাঁদছি। কার কাছে? আল্লাহর জন্য কাঁদছে না। কার লাগে কাঁদছে? প্রেমিকের লাগে কাঁদছে। এমন যুবক আছে না নাই? প্রেমিক পুরুষ নাই? আছে, আছে, কিন্তু এখন কইব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রিয়েল প্রেম অর্থাৎ খাঁটি প্রেম করার মতো তৌফিক দান করো। না বেজাল প্রেম, অবৈধ প্রেম, কি প্রেম? মুরব্বীরাও প্রেম করে না? আপনারা কি মনে করেন করে না?
অনেকে ভাবতেছে হুজুর খালি যুবকরা রে বলে, যুবকরা তো ফেম করতাছই, করে ওই, তবে মুরব্বীরা কি করে, কিন্তু মুরব্বীরা যারা করে এটা রিয়েল ফেম করতেছে। মুরব্বীরা যারা স্ত্রী আছে এর সাথে ফেম করতেছে না। ফেম মানে কি ভালোবাসা। এখানে কার স্ত্রী রে মুরব্বীরা, যার স্ত্রী আছে বা নাই, সবাই ভালোবাসে না? সবাই ভালোবাসেনি? তো সবাই সবাই রে ভালোবাসে। মুরব্বীরাও তার স্ত্রীর সাথে কি করে, ফেম করে। কিন্তু মুরব্বীরা যেটা করে এটা হলো রিয়েল মোহাব্বত। কিন্তু যুবক যাদের বিয়া হয়েছে না এখনো পর্যন্ত, তুমি আজে বাজে মেয়েদের সঙ্গে তুমি সময় কাটাও, তাহলে এটা হলো মিথ্যা প্রেম ভালোবাসা। এগুলা তোমার জীবনে কাল নামে আসবে, তোমাকে জাহান্নামের প্যাসেঞ্জার বানায় দিবে। এই কারণে ফেম করবো আমরা। কি ফেম? বৈধ না অবৈধ? বিয়ার সময় হইলে বিয়া কইরা ইচ্ছা মতে ফেম করো না, কোনো বাধা নাই। ঠিক না বেটে? ফেম করবো ইনশাল্লাহ। বৈধ না অবৈধ? বৈধ না অবৈধ? ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। তো এই কারণে বান্দা খুশি করবো কারে না। আবার মসজিদে যায় ফেমিকে লেগে কানু, কার লেগে কানতে হবে? আল্লাহর জন্য কান্না করতে হবে। আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব। নবীর একজন সাহাবী অন্যায় করে ফেলছে, অপরাধ করে ফেলছে, ঘর বাড়ি চাইরা দিয়া চইলা গেছে জংলার ভিতরে গিয়া খানা পিনা সবগুলা বাদ দিয়া জংলার ভিতরে জংলার ভিতরে চইলা গেছে। গিয়ে এরকম ভাবে কান্না করতে শুরু করে দিল, সেজদার মধ্যে পইরা কান্না করতেছে, আল্লাহর কাছে বলতেছে, আয় আল্লাহ, জংলার পশু পাখিগুলো আল্লাহ আরামে ঘুমাইতেছে, গভীর রাত্রিবেলা আল্লাহ আমি অন্যায় করছি, অপরাধ করছি গো আল্লাহ, কিন্তু তোমার দরবার সারা যাওয়ার মতো আমার আর কোনো দরবার নাই। আল্লাহ তুমি যদি মাফ না করো, আর যাওয়ার জায়গার মাফ কারনিওয়ালা কেউ নাই। যুবক এবার কান্না করতেছি, আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও, তুমি ছাড়া আমার ক্ষমা করে কেউ নাই। এরকম ভাবে যুবক কান্না করতেছে। দিনও চইলা গেছে, রাত্র চইলা গেছে, একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত কান্না করতে লাগলো। খানা নাই, পিনা নাই। আমার পয়গম্বর কাছে আল্লাহ পাঠায় দিছে, এ জিব্রাইল যাও, আমার বান্দার বিষয়ে আমার নবীর কাছে জানা দাও, সে যে অন্যায় করেছিল, জুলুম করেছিল, গোপনে যে অন্যায় করেছে, ওই অন্যায়টা আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম, নবীর কাছে জানায়া দাও। নবী জলদি করে নবীর কাছে জানায়া দেওয়ার পরে হযরতে আবু বকর, হযরত ওমরকে জানায়া দিছে, যাও ইমুক জংলায় আমার ইমুক সাহাবী ওই যে 3 দিন যাবত গুনাহের প্রতি লজ্জিত হয়ে আল্লাহর দরবারে কান্না করতেছে, যাও জানায়া দাও আমার ওই সাহাবীর মানাজাত, আমার ওই সাহাবীর দোয়া আমার আল্লাহ কবুল করে নিছে, আমার ওই সাহাবীর তাওবা আমার আল্লাহ কবুল করে নিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বান্দা এরকম ভাবে মানাজাত করতে হবে, রুনাজারি করতে হবে, কান্না করতে হবে কার কাছে?
আল্লাহর কাছে কান্না করতে হবে, কারণ বান্দা আমার আল্লাহ অপেক্ষা করতেছে। আমার আল্লাহ বলেন তাহাজ্জুদের সময় যখন হয়ে যায়, আল্লাহ ওই যে 7 আসমান থেকে নাইমা প্রথম আসমানে আইসা আমার আল্লাহ তাআলা বান্দারে ডাকে, এ আমার বান্দা বান্দি তোরা আয় আয় আয়, জলদি করে ঘুম থেকে উঠ, আয় আয় আয়, তোর কি প্রয়োজন আছে আমি আল্লাহর কাছে বল, আমি আল্লাহর কাছে চা, তোর অভাব আছে আমি আল্লাহর কাছে চা, তোর প্রয়োজন আছে আমি আল্লাহর কাছে চা। তুই অভাবের মধ্যে পড়ে আসো, অসুস্থ হয়ে বিছানার মধ্যে অনেক অশান্তিতে আসোস, আমি আল্লাহর কাছে চা। আমার আল্লাহ বলেন ইস্তাইনু বিল্লাহ, বান্দা সাহায্য চাও কার কাছে চাইবো? আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে বান্দা। আমার আল্লাহ তাআলা বলেন বান্দারে তুই যখন আমার দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করো, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীমুন ইস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি আইয়ারুদ্দুহুমা সিফরান। আল্লাহর রাসূল বলেছে, বান্দা হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা জানায় দিয়েছে, বান্দা যখন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ইখলাস নিয়তে কান্না করে আর বলে, আমার আল্লাহ বলেন ওই বান্দা বান্দিরে আমি যদি ফিরা দেয় আমি আল্লাহর বড় লজ্জা লাগে, বড় শরম লাগে। তাহলে বান্দা চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাইব, কারণ বান্দা তোমারে তো আমার আল্লাহ তাআলা ডাকতেছে। বান্দা আল্লাহ তাআলা তোমার আমার উসিলা খুঁজবে, উসিলা খুঁজা খুঁজা আমার আল্লাহ তোমারে মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে বান্দা সাহাবায়ে কেরাম কান্না করেছে, অথচ তাদের দিকে তাকান, তারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী ছিলেন, ঠিক কিনা? হযরতে আবু বকর, হযরতে উমর, হযরতে বেলাল, হযরত উসমান গনি, ওনারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী ছিলেন। তারপরেও আল্লাহ তাআলার কাছে কি পরিমাণ তারা কান্না করেছেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবরস্থানের পাশে গিয়া যাইতেন, ওই কবরস্থান দেখা এরকম ভাবে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। ওই সাথী বারা ডেকে ডেকে বলতেন, ওসমান তুমি এরকম ভাবে কবর দেখলে কান্না করো যেন তোমার মাও নাই, তোমার বাবাও নাই, তুমি দুনিয়ার সব কিছু হারায় ফেলছো, এরকম ভাবে কান্না করু। যে চোখের পানিগুলা দাড়ি মুবারক, ওই গণ গণ দাড়িগুলা ভিজে ভিজে জমিনের মধ্যে টপকায়া টপকায়া পড়তো। এই যে এরকম ভাবে কান্না করতেন। সাথীবারা বলতো, ও নবীর সাহাবী উসমান কেন এরকম ভাবে কবর দেখলে কান্না করেন? আমার পয়গম্বরের সাহাবী উসমান ডেকে ডেকে বলেন আর কান্না করে সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলতেছে, ও সাহাবায়ে কেরাম আমি কেন এরকম ভাবে কান্না করে জানেননি? আমি নবীর দরবারে যখন বসি, জান্নাত জাহান্নামের বয়ানে নবীজি বলছে, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়, মানুষের সর্বপ্রথম ঘাঁটি হলো কবর। আপনাদের এলাকায় মানুষ যখন মরে সর্বপ্রথম তারে কোন জায়গায় নিয়ে দেখে? কোন জায়গায় নিয়ে রাখি? নাকি ইসিওয়ালা রুমের ভিতরে সুন্দরভাবে সাজায় রাখা দেয়?
কি করে বান্দা সর্বপ্রথম যেই মঞ্জিল, সর্বপ্রথম যেই গিট, ওই গিটের নাম হলো কবর। হযরত উসমান কান্না করে আর বলে, এ নবীর সাহাবীরা তোমরা শুনো, আমি আমার পয়গম্বরের মুখে শুনলাম মানুষ যখন মারা যায় ওই মানুষের রূহটা আল্লাহর দরবার নিয়ে যায়, বান্দাকে সর্বপ্রথম কবরের ভিতরে ঢুকায় দেওয়া হয়। আর ওই কবরটা বান্দার জন্য প্রথম মঞ্জিল। আমি আরো শুনলাম বান্দার জন্য ওই কবরটা প্রথম হওয়ার পর ওই কবরটারে যখন ওই কবরের মধ্যে যখন তাকে যখন রাখা হয়, ওই কবরে যদি সে বেঁচে যায় অন্য অন্য মঞ্জিল থেকেও সে বাঁচতে পারবে। আর কবরে যখন আটকায়া যাবে অন্য অন্য মঞ্জিলের মধ্যেও সে আটকায়া যাবে। আমার পয়গম্বরের কাছে শুনলাম কবরের আযাব নাকি বড় কঠিন আযাব, ওই আযাব আমি উসমান সহ্য করতে পারবো না। এই কারণে আমি উসমান কান্না করি। পয়গম্বর বলছি ওই কবরে নাকি অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ বিচ্ছু আছে। যেই সাপ বিচ্ছুর বিবরণ দিতে গিয়া পয়গম্বর বলছে, একটা সাপ যদি দুনিয়ার মধ্যে সামান্যতম বিষ ছাড়ে, ওই বিষের প্রভাবে দুনিয়াতে যত গাছপালা তরুলতাগুলা আছে সবগুলা একেবারে পুরে সারখার হয়ে যাবে। এত বিষধর সাপ তোমারে আমারে কামড়াবে। এই কারণে বান্দা কবরের বিষয়টা চিন্তা করার দরকার আছে না নাই? ওই কবর থেকে আমরা কেউ বাঁচতে পারবো নাকি সবাইকে কবরে যেতে হবে? এই কারণে বান্দা কবরের আযাব বড় কঠিন আযাব। ওই আযাব থেকে বান্দা বাঁচার কোনো উপায় নাই। আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান নবী এরকম ভাবে কবরের কথা স্মরণ করে করে কাঁদতেন। নবীরও কাঁদতেন, নবীর পরে সাহাবীরাও কাঁদতেন। একমাত্র মরণের কথা স্মরণ করে করে তারা এরকম ভাবে কান্না করতেন। তারা যদি এমন ভাবে কান্না করতে পারে, আমার আপনার কি পরিমাণ কান্না করার দরকার? অথচ আল্লাহ তাদেরকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়া দিছে। বান্দা জান্নাতের সার্টিফিকেট দেওয়ার পরেও কি পরিমাণ কান্না করে। আল্লাহর নবী হযরতে আবু বকর, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেননি? আল্লাহ ওনারেও দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট বানায় দিছে। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হওয়া এরকম সুসংবাদ আল্লাহ তাআলা জানায় দিছে। আমার পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকর সারাটা দিন দিনের দাওয়াত দিয়া মানুষের দাঁড়ে দাঁড়ে বাড়ি বাড়ি দিনের দাওয়াত দিছে। কিসের দাওয়াত? ইসলাম দিনের দাওয়াত দিছে। দিনের দাওয়াত দেওয়ার পরে শরীরটা দেখবেন তো, মানুষ যখন ঘোরাঘুরি করে হাঁটাহাঁটি করে প্রচণ্ড পরিমাণ যখন মেহনত করে তার শরীরের মধ্যে ক্লান্ত আসে কি আসে না? হযরত আবু বকরের শরীরের মধ্যে ক্লান্ত আইসা গেছে। ওই ক্লান্তটা দূর করার জন্য একটা গাছতলার মধ্যে বসে গেছে। এমনি হঠাৎ করে গাছের উপরে ডানার উপরে একটা কোকিল, দেখবেন তো বসন্তকালে কোকিল অনেক সুন্দরভাবে ডাকে, কে ডাকে না? কুহু কুহু করে ডাকি, কে ডাকে না? অনেক সুন্দর মিষ্টি সুরে কোকিল ডাকে। ওই কোকিল যখন মিষ্টি সুরে ডাকতেছে গাছের ডালার মধ্যে বসে বসে,
আমার পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর ওই কোকিলটার আওয়াজ শুনে শুনে ওই কোকিলটারে সম্বোধন করে ডেকে ডেকে বলতেছে, এই কোকিল তোমার কপালটা কতই না ভালো, কারণ তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো পেরেশানি নাই, তোমার কোনো ভয় নাই। কারণ তুমি যদি এই মুহূর্তে মারা যাও, তোমার জন্য তোমার পরিবার পরিজন কেউ দর দিবে না ওই বাঁশবাগানে বাঁশ কাটার জন্য। তুমি যদি এই মুহূর্তে মারা যাও রে কোকিল, তোমার জন্য কেউ পুরোই পাতা গরম জল করবে না। এরে কোকিল, এই মুহূর্তে তুমি যদি মারা যাও, তোমার জন্য কেউ 3.5 হাত কবর খনন করবে না। এরে কোকিল, তুমি যদি এই মুহূর্তে মারা যাও, তোমার এই হিসাব নিকাশ হবে না, তোমার 3টা প্রশ্নের উত্তর করা হবে না, তোমার কোনো ভয় নাই, তুমি মরবা, তোমার জীবন শেষ। কিন্তু আমি আবু বকরের দিকে তাকাও, আমি আবু বকর যদি এই মুহূর্তে মারা যায়, আমি আবু বকর যদি এই মুহূর্তে মারা যায়, আমার আত্মীয় স্বজন একটা দৌড় দিবে। ওই যে বাজারে সাদা কাপড়ের কাপড় কিনে আনার জন্য যাই কি যাই না, মানুষ যখন মারা যায় তার জন্য সাদা কাপড়ের কাপড় কিনে আনি কি আনে না। হযরত আবু বকর বলে, রে কোকিল শুনো, আমি আবু বকর যখন মারা যাব, আমার আত্মীয় স্বজন পরিবার পরিজন একটা দৌড় দেবে ওই যে কাপড়ের কাপড় কিনে আনার জন্য, আরেকটা দৌড় মারবে বাঁশ বাগানে বাঁশ কেটে আনার জন্য, আরেকটা দৌড় চলে যাবে বুড়ি পাতা গরম জল, চোখের পানি চারবে আর বুড়ি পাতা গরম জল করবে। শুধুই তাই না, ওই যে শেষবারের মতো আমায় আমি আবু বকরকে গোসল করাইবে, গোসল করায়া 4 পায়ে পালকির মধ্যে আমারে তুলবে, তুইলা শেষবারের মতো আমার জানাজার মাটি নিবে, জানাজাটা পড়াইবে। তারপরে আমারে মানুষ শেষবারের মতো দেখবে, দেখার পর আমাকে আবার ওই যে 4 পায়ে পালকের মধ্যে তুলবে, তুলে আমাকে শেষবারের মতো ওই যে কবরের পাশে নিয়া আমারে মানুষ দরাদরি করে ওই কবরের ভিতরে শোয়া দিবে। শোয়ানোর পর বাঁশের ছাউনি গুলা আমার উপরে দিবে, 22 মণ মাটি আমার কবরের উপর দিয়া দিবে। শেষবারের মতো আমার চেহারাটা মানুষ দেখবে, দেখা বাঁশের ছাউনি গুলা উপরে মানে মাটিগুলা সুন্দরভাবে দিয়ে শেষবারের মতো মানুষ আমার কাছ থেকে চিরবিদায় নিয়ে নেবে। এমনিতে আমার কাছে 2 জন ফেরেশতা আসবে, আমারে উঠায়া বসাইবে, আমার 3টা প্রশ্ন করবে। আমি আবু বকর যদি ওই প্রশ্নের উত্তরগুলা ঠিকভাবে দিতে পারি তাহলে আমার কপাল ভালো হবে, আর যদি আমি আবু বকরের কপালটা যদি খারাপ হয়, অর্থাৎ 3টা প্রশ্নের উত্তর যদি আমি না দিতে পারি, তাহলে আমার কবরের মধ্যে ভয়ঙ্কর সাপ বিচ্ছু সেরে দিবে, আর জাহান্নামের ভয়ঙ্কর আযাব আমি আবু বকরের কবরের মধ্যে শুরু হয়ে যাবে। হযরত আবু বকর এরকম ভাবে কান্না করে আর কার সঙ্গে কথা বলে? কোকিলের সঙ্গে। কার সঙ্গে?
উকিলের সঙ্গে কথা বলে, আচ্ছা বলেন তো দেখি বান্দা সাহাবীরা মরছে, আমরা মরব কি মরব না? তারা যদি এরকমভাবে কান্না করে তাকে কবরের জন্য আল্লাহর ভয়ে, কি পরিমাণ কান্না করার দরকার আমাদের, জোরে কোন ঠিক না? এই কারণে বান্দা কবরের কথা স্মরণ করো, কবরের কথা স্মরণ করো। মাঝে মধ্যে তুমি কবরে যাও, কবরে যায় তুমি একা একা যাইবা, অন্য কাউরে নিয়ে যাইবা না। একা একা কবরের মধ্যে যাইবা, যায় দাঁড়াইবা আর নিজের নিজে চিন্তা ভাবনা করবা। বান্দা নিজের নিজে প্রশ্ন করবা, হাইরে কত মানুষ তো এখানে দুনিয়াতে আমার মতো চলাফেরা করতো, আজকে কবরের মধ্যে শুয়ে আছে। কোন সময় না জানি আমার ডাক এসে যায়, আমার দেহ থেকে রুহুটা যেদিন বের করে ফেলবে, এই দিনই আমার ঠিকানা হয়ে যাবে 3.5 হাত মাটির ঘর। জোরে কোন ঠিক না? এই কারণে বান্দা মাটির দেহ মাটি খেয়ে ফেলবে। এই কারণে নামাজি হয়ে যাওয়ার দরকার আছে না নাই? নেককার হয়ে যাওয়ার দরকার আছে না নাই? এই কারণে বান্দা কবরে যে যাবা একটুখানি সতর্ক হয়ে যাইও, কারণ কবরটা তুমি যেই ঘরের ভিতরে ঘুমাও ওই ঘরের মতো না, তুমি যে প্রাসাদের মধ্যে ঘুমাও ওই প্রাসাদের মতো না। আমার পয়গম্বর জানায়া দিয়েছেন, রে আমার উম্মতের দল শুনো, বান্দা তুমি যে কবরের ভিতরে যাবা সাবধানে যাও, কারণ ওই কবরটা বড় মারাত্মক ঘর। কবরটা ডেকে ডেকে বলে, সাবধান দুনিয়ার মানুষ, আমি কবরে যে আসবা সাবধানে আইসো, কারণ আমি কবরে কিন্তু তোমার দুনিয়ার ঘরের মতো না। কবরটা এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই বান্দারে ডাইকা ডাইকা বলে না, ওই কবরটা ডেকে ডেকে বলে, রে বান্দা বান্দে শোন, আমি কবরের মাঝে যে আসবা একটুখানি চিন্তা করে আইসো, কারণ আমি কবর কিন্তু আনা বাইতুজ জুলমাতি, আমি কবর কিন্তু অন্ধকার ঘর, আনা বাইতুল ওয়াহদাতি, আমি কবর কিন্তু কীট পতঙ্গ একাকিত্বের ঘর, আমি কবর কিন্তু আনা বাইতুদ দিদান, আমি কবর কিন্তু কীট পতঙ্গ পোকামাকড়ের ঘর। আমি কবরে যে আসবা সাবধানে আইসো। আমার পয়গম্বর আরো জানা দিছেন, যখন কোনো বেনামাজি বান্দারে কবরের মধ্যে রাখা হয়, যখন কোনো বদকার বান্দারে কবরের মধ্যে রাখা হয়, যখন কোনো সৎকুর মদকুর জুয়াখুর অর্থাৎ নাফরমান বান্দারে কবরের মধ্যে রাখা হয়, ওই কবরটা তার সঙ্গে কথা বলতে শুরু করে দেয়। কথা কি বলে? রং রঙের কথা না, ওই কবরটা ওই বেনামাজি বান্দারে ডাইকা ডাইকা বলে, কি বলে বলবো? আমার পয়গম্বর জানা দিয়েছেন, কোন বেনামাজি বান্দারে যখন কবরের ভেতরে ঢোকা দেওয়া হয়, ওই বেনামাজি বান্দারে কবরটা ডেকে ডেকে বলতে থাকে, ও বেনামাজি বান্দা, যারা চলাফেরা করতো উঠা বসা করতো তাদের মধ্যে তুমি ছিলে আমি কবরের কাছে সবচাইতে ঘৃণিত বান্দা, কারণ আল্লাহ বলছিল নামাজ পড়ার জন্য, তুমি নামাজ পড়ো নাই। আল্লাহ বলছিল হক পথে চলার জন্য, হক পথে চলো নাই। আমার পয়গম্বর বলেন, ওই কবরটা গুনাহগার বান্দারে ডেকে ডেকে বলবে, বান্দা তুমি শোনো, দুনিয়াতে যারা উঠা বসা করতো তাদের মধ্যে তুমি ছিলে আমি কবরের কাছে সবচাইতে ঘৃণিত বান্দা। আজকে যেহেতু তোমাকে তোমার পরিবার
বান্দারের দলেরা আমার মাঝে তোমারে রাইখা দিয়া গেছে, তখন তুমি আমার সৎ ব্যবহার পাইবা না, অসৎ ব্যবহার দেখতে পারবা। হাদিসে কুদসির মধ্যে আল্লাহর রাসূল আল্লাহ তাআলাও জানায়া দিয়েছেন, আমার আল্লাহ তাআলা ওই সময় গুনাহগার বান্দাকে কবরের মধ্যে যখন রাখা হয়, ওই সময় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জানায় দেয়, ও আমার ফেরেশতার দলেরা, আমার বান্দা দুনিয়াতে আমি আল্লাহর নাফরমানি করে আইছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আমি আল্লাহর হুকুম মানে নাই, আমার পয়গম্বরের তরিকায় চলে নাই। আজকে সাবধান, তুমি তোর সঙ্গে ভয়ঙ্কর রূপ ধারণ করে দেখাইবা। আমার আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, ফাফরিশু মিনান নার, ও আমার ফেরেশতার দলেরা, আমার বান্দার গুনাহগার বান্দার কবরটারে তোমরা জাহান্নামের বিছানা অর্থাৎ আগুনের বিছানা বিছায়া দাও। ওই বেনামাজি গুনাহগার বান্দার বিছানাটারে আল্লাহর তৈরি জাহান্নামের আগুনের বিছানা বিছায়া দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো বান্দা বেনামাজিদের তো বেনামাজিদেরকে আল্লাহ তাআলা এরকম ভাবে পুরস্কার দিবে না তিরস্কার করবে? তিরস্কার করবে। কেমন শাস্তি দিবে? বলবে ফাফরিশুহু মিনান নার, ওই বান্দার কবরটারে তোমরা জাহান্নামের বিছানা বিছায়া দাও। সঙ্গে সঙ্গে বান্দার কবরটারে জাহান্নামের বিছানা বিছায়া দিব। ওয়া আলবিসুহু মিনান নার, ওই বান্দার শরীরের মধ্যে পোশাক পরে কি পরে না? পোশাক পরেনি। কেউ চাদর, কেউ শার্ট, কেউ গেঞ্জি, কেউ রুমাল, কেউ পাঞ্জাবি পরে কি পরে না? আল্লাহ তাআলা জাহান্নামী এবং জান্নাতীদেরকে পোশাক পরাইবেন। কেমন পোশাক? জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা পোশাক পরাইবেন। ওয়া আলবিসুহু মিনান নার, ফেরেশতাদেরকে বলে দিবেন, ও ফেরেশতারা, ওয়া আলবিসুহু মিনান নার, আমার বান্দার শরীরের মধ্যে যেই পোশাক, ওই পোশাকগুলারে তোমরা জাহান্নামের বিছানা জাহান্নামের পোশাক তার শরীরের মধ্যে পৌঁছায়া দাও। কেমন পোশাক হবে আল্লাহর রাসূল তাও জানায় দিছে। বান্দা যখন জাহান্নামের পোশাক পরবে, চুলকানি ধরে না? চুলকানি আইনি? এই চুলকানি, এমন চুলকানি আসবো যে চুলকানির কারণে জাহান্নামীদের নখ থাকবে বিশাল বড় বড় কাশির মতো। বৈশাখ মাসে ধান কাটে না? কাশি, অনেক ধারালো বড় বড় কাশির মতো জাহান্নামীদের নখ থাকবে। এই চুলকানি সহ্য করতে না পারে এক একটা চুলকানি মারবে। আর চুলকানির সঙ্গে সঙ্গে বান্দার হাড্ডি থেকে সমস্ত চামড়া এবং গোশতগুলা ওই নখের সঙ্গে উপরে উপরে আসতে থাকবে। এমন কঠিন জাহান্নামের এই পোশাক পরাবে। শুধুই তাই না, আমার আল্লাহর পয়গম্বর জানা দিয়েছেন, আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে বলে দিবে, ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতিহু লাহু বাবান ইলান নার। গুনাহগার বান্দার কবরের মধ্যে এবং জাহান্নামের মধ্যে একটা দরজা খোলা দাও, যেই দরজা দিয়া বান্দা কবরের মধ্যে বসে বসে ওই কবরের মধ্যে থাকা অবস্থায় জাহান্নামের কঠিন আযাব ভোগ করতে পারে। এটা হলো বান্দা গুনাহগার বান্দার জন্য। শুধুই তাই না, বান্দা আল্লাহর রাসূল আরো বলছে, আপনারা সবাই জানেন, গুনাহগার বান্দারে যখন কবরের মধ্যে রাইখা দিবে, ওই সময় বান্দার কবরের দুই পাশের মাটি বান্দারে এরকম ভাবে চাপ মারবে, যে চাপের কারণে বান্দার ডান পার্শ্বের হাড় বাম পার্শ্বে ঢুকে যাবে, আর বাম পার্শ্বের হাড় ডান পার্শ্বে ঢুকে যাবে। বান্দা ওই চাপ সহ্য করতে না পারে, বান্দা এত জোরে একটা
মাশরিকি ওয়াল মাগরিবি ইল্লা সাকালাইন। পূর্ব এবং পশ্চিমের মধ্যে যত ধরনের মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতরাই ওই গুনাহগার বান্দার চিৎকারের আওয়াজ শুনতে পাবে। এত জোরে একটা চিৎকার মারবে, যেই চিৎকারের আওয়াজ পূর্ব এবং পশ্চিমের মধ্যে যত ধরনের মাখলুকাত আল্লাহ বানাইছে সমস্ত মাখলুকাতরাই বান্দার চিৎকারের আওয়াজ শুনতে পারবে। কেমন চিৎকার দিবে? ইল্লা সাকালাইন, কিন্তু দুইটা প্রাণী, দুইটা সৃষ্টিজীব বাদ দিয়া। এক নম্বর হলো, এখানে উলামায়ে কেরাম আছে ইল্লা সাকালাইন, এখানে দুই বুঝাইছে, তাসনিয়া বুঝাইছে। ইল্লা সাকালাইন অর্থাৎ দুইটা প্রাণী, দুইটা সৃষ্টিজীব বাদ দিয়া সমস্ত প্রাণীরাই বান্দার ওই চিৎকারের আওয়াজ শুনতে পাবে। এক নম্বর হলো মানুষ, দ্বিতীয় নাম্বার হলো জিন জাতি। এই দুইটা জাতি কি আল্লাহ তাআলা তাদের জন্যই রাখছেন জান্নাত এবং জাহান্নাম। আর আল্লাহ তাআলা তাদেরকে শোনান নাই। কেন শোনান নাই? কবরের আযাবের বিষয়ে আমার পয়গম্বর জানায় দিছেন, বান্দারে যে শাস্তি দেওয়া হবে গুনাহের কারণে, বান্দা যদি এক মুহূর্ত ওই শাস্তির আওয়াজ শুনতো দুনিয়াতে এক মুহূর্ত শান্তিতে বসবাস করতে পারত না। এই কারণে যুবক ভাই, মুরব্বী বাবা, এ পর্দার আড়ালের মা, এই কারণে দুনিয়ার জমিনটা এমন একটা জমিন, মায়ার জিন্দেগি দুঃখের মধ্যে পড়ো না। কারণ এই দুঃখের মধ্যে পড়া তুমি তোমার জীবনটারে নষ্ট কইরা ফেলতেছো। বান্দা, এটা হলো দুঃখের জিন্দেগি, বান্দা দুনিয়াটা হলো আসলে একটা নকল জিন্দেগি। এখন আপনারাই বলেন তো দেখি, কেমন দুঃখা, কেমন দুঃখা? জানা সত্য দুঃখের জিন্দেগি পায়া যদি কেউ দুঃখের মধ্যে পড়ে, তাহলে মানুষ তারে সম্মান, মানুষ তারে জ্ঞানী বলবে নাকি বোকা বলবে? বোকা বলবে। কেন? কেন? এখন আপনার সামনে যদি একটা 1000 টাকা নোট, ভালো নোট রাইখা দেয়, আর একটা জাল নোট আপনারে জানায়া এবং দেখায়া রাখে যে হুজুর এইটা হলো ভালো নোট, এইটা হলো জাল নোট, এখন আপনি কোনটা নেবেন? ভালোটা নেবেন নাকি খারাপটা নেবেন? উত্তর দেন, উত্তর দেন। ভালোটা নেবেন নাকি খারাপটা নেবেন? এখন জানা সত্যি কেউ যদি জাল নোটটা নেই, তাহলে সে বোকা নাকি জ্ঞানী? বোকা। সাবধানে বইলেন, কারণ এই বোকা শব্দটা কিন্তু আমার এবং আপনার উপরে আসতেছে। কেন? কেন বান্দা, দুনিয়ার জিন্দেগিটা হলো নকল, আখেরাত হলো আসল। এই বান্দা, আখেরাতের ছায়া হলো বান্দা এই দুনিয়াটা। আমরা যখন ছোটবেলা হাঁটতাম, দেখবেন তো এখনো হাঁটি, আমার সাথে ছায়াও হাঁটেনি। এখন ছায়াটা মিন নাকি মানুষটা মিন? এখন যদি কেউ ছায়ার পিছনে দৌড়ে, সে বোকা নাকি জ্ঞানী? বান্দা, ঠিক তেমনি ভাবে আমিও তুমিও, আখেরাত হলো আসল আর দুনিয়া হলো বান্দা আখেরাতের ছায়া, নকল। এক আল্লাহর বান্দা ঘটনা বলবো কি বলবো না? বলবো 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 বলবো। এক আল্লাহর বান্দা, এক বাদশার ছেলে। আগেকার যুগে তো মানুষ পিস্তল নিয়ে, এগুলা নিয়ে কি করতো না। আগে ওই সময় এত প্রযুক্তির যুগ ছিল না। ওই সময় বড় বড় শৌখিন মানুষ যারা ছিল, তারা জঙ্গলের ভিতরে হরিণ শিকার করত, পশু পাখি শিকার করত। তারা তীর ধনুক নিয়ে বের হইতো। কি করত? তীর ধনুক নিয়ে শিকার করত। এক রাজা, এক বাদশার ছেলে, একটুখানে ব্যাককল টাইপের, কি টাইপের? ব্যাককল টাইপের। এখন জঙ্গলার ভিতরে ঢুইকা গেছে তীর ধনুক নিয়া। এখন জঙ্গলার ভিতরে কি করবে? শিকার করবে। কি করবে? শিকার করবে। এবং জঙ্গলার ভিতরে ঢুইকাই দেখে একটা পাখি আকাশ দিয়া উড়ে উড়ে যাইতেছে। কি করতেছে? আকাশ দিয়া উড়ে উড়ে যাইতেছে। এখন ওই আল্লাহর বান্দা ওই আকাশ দিয়া যেই পাখিটা উড়ে উড়ে যাইতেছে, নিচ দিয়া তার ছায়াও ধরতেছে। আকাশে পাখি উড়ে আর নিচে তার ছায়াও উড়ে।
এখন আল্লাহর বান্দা একের পর এক তীর ওই পাখির মধ্যে না সাইরা পাখির ছায়ার মধ্যে ছাড়তেছে। এক পর্যায়ে ছাড়তে তার তীর ধনুকগুলা শেষ হয়ে গেছে। আপনারা বলেন তো দেখি, পাখিটার শিকার যদি করতে চাই তাহলে পাখির মধ্যে শিকার করলে একদিন না একদিন ওই পাখিটা শিকার করতে পারবে। আর পাখির মধ্যে শিকার করার জন্য পাখির মধ্যে তীর ধনুক না ছাইরা কিয়ামত পর্যন্ত যদি ওই পাখির ছায়ার মধ্যে তীর ধনুক ছাড়ে, বান্দা কোনোদিন ওই পাখি শিকার করতে পারবে? তাহলে বান্দা ওই যুবক যেমন বেকল, পাখিরটা হলো আসল। পাখির মধ্যে শিকার না করার, পাখির মধ্যে তীর ধনুক না ছাইরা পাখির ছায়ার মধ্যে তীর ধনুক ছাড়ছে, সে যেমন বেকুব বেকল, ঠিক আমরাও আখেরাত হলো আসল আর আখেরাতের ছায়া হলো এই দুনিয়া। বান্দা আখেরাত আসলটারে আমরা ভুইলা গেলাম, আর আখেরাতের ছায়া দুনিয়াটারে আমরা আঁকড়ায়া ধরলাম। তাহলে আমরা ওই মানুষের মতো কি হয়ে গেলাম? বোকা হয়ে গেলাম। তাহলে বান্দা ওই মানুষের মধ্যে আমাদের মধ্যে কোনো ব্যবধান নাই। কারণ বান্দা বোকার স্বর্গে তুমি যদি বাস করো তাহলে নিজের পায়ে নিজেই কোরআন মারলা। এই কারণে বান্দা এই দুনিয়ার জমিনটা হলো দুঃখার জিন্দেগি, এই দুনিয়াটা হলো দুঃখার জিন্দেগি। এই দুঃখার মধ্যে আমরা পরে জীবনটারে নষ্ট করতেছি, এই দুঃখার মধ্যে পইরা আমরা জীবনটারে এরকমভাবে ধ্বংস করতেছি। বান্দা মরলে পরে কি জবাব দিবা তুমি কোনোদিন চিন্তা করে দেখছনি? আমরা যে মরব এটা বিশ্বাস হয় কি হয় না? হয় কি হয় না? কবরে যে যাব বিশ্বাস হয়নি? কেমন হয়? বান্দা মরব, বাস্তব প্রমাণ। এই এলাকার মধ্যে অনেক মানুষ ছিল, তারা দুনিয়াতে নাই, এটাই হলো বাস্তব প্রমাণ। এ যুবক মুরব্বী বাবা, পর্দার আড়ালের মা, আমাদের আগে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার কবরে চলে গেছে, বান্দা তারা যেই পথের প্রতীক হয়ে গেছে, আমরাও তাদের পিছনে যাইব কি যাইব না? এই কারণে বান্দা আমাদেরকে আল্লাহর রাসূল খবর দেখলে কবর দেখার একটা দোয়া শিখায় দিছে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, একটা দোয়া আছে, দোয়াটা মানুষ পড়ে কি পড়ে না? দোয়াটার মধ্যে ওই কবরবাসীদেরকে সালাম দেয়া বলছে, তোমরা যাইছো, আমরাও তোমাদের সাথে পিছনে আসতেছি, কোনো চিন্তা কইরো না। আসলেই তো তারা গেছে, আমরা যাব কি যাব না? এই কারণে কবরের বিষয়টা মাথার মধ্যে রাখবেন বান্দা, কবরের চিন্তাটা মাথার মধ্যে রাখবেন। কারণ কোন সময় তোমার আমার সামনে মালাকুল মাউত আজরাইল আইসা দাঁড়া যাও, কেউ টের পাইবে না। মরব একদিক দিয়া, কবরের ভিতরে নিয়া রাখবো আরেক দিক দিয়া, জোরে কোন ঠিক না? ওই দেখা যাই কবরস্থান আমাদের ঘর, ওই দেখা যাই কবরস্থান আমাদের ঘর, ওই ঘরেতে থাকতে হবে দীর্ঘ সময় ভর, ওই ঘরেতে থাকতে হবে দীর্ঘ সময় ভর। ওই ঘর তুই চাস কি টাকা পয়সা নেস কি? ওই ঘর তুই চাস কি টাকা পয়সা নেস কি? ঘুষ আমি খাই না, মুমিন বান্দা পাই না। ঘুষ আমি খাই না, মুমিন বান্দা পাই না। একটি যদি পাই এমনি তারে জান্নাতে পাঠাই, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল কবর রাউযাতুম মিন রিয়া
আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর রাসূল বলছে, বান্দা মরার পরে যে কবরে তোমারে আমারে রাখবো, এই কবরটা কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য বান্দা জাহান্নামের গর্ত। কেউ জান্নাতের আরামায়েশ ভোগ করবে, আবার কেউ জাহান্নামের শাস্তি ভোগ করবে। এটাই হলো বান্দা কবর। যাই আপনি আমি চিন্তা করি, মরণ থেকে কেউ কোনোদিন বাঁচতে পারবো? মরণ থেকে বাঁচার কোনো ক্ষমতা আমাদের কারো মরণ থেকে বাঁচার কোনো ক্ষমতা আমাদের নাই। এই কারণে বান্দা মরণ থেকে বাঁচার আমাদের কোনো ক্ষমতা নাই। সর্বশেষ যে কাহিনী, সর্বশেষ যে কথাগুলো বলবো, আমাদের প্রধান অতিথি সাহেব এসে পড়েছে, আলহামদুলিল্লাহ। প্রধান আমার বক্তাগিরির উসুলই ভিন্ন, কারণ যখন প্রধান অতিথি আইসা পড়ে বা মেহমান আইসা পড়ে, উনারে রাইখা কোনো কথা বলা আসলেই ঠিক নেই, এটা হলো বেয়াদবি। তার উপরও সর্বশেষ একটা কথা, দুইটা কথা আপনাদেরকে শিখা যাব। দুইটা কথা কি? আল্লাহ রাসূল জান্নাত জাহান্নামের বয়ান করতেছে, হঠাৎ করে একজন সাহাবী আসলেন, আইসা 2 মিনিট সময় বসলো, আবার 2 মিনিট পরে উঠে যাইতেছে। অন্য সাহাবী একজন বলতেছে, ও ভাই কি ব্যাপার, আপনার কাছে কি আল্লাহর রাসূলের আলোচনা ভালো লাগে না? এমনিতে সবার শেষে আসলেন, আবার 2 মিনিট বসলেন, 2 মিনিট বইসা আবার চলে যাইতেছেন সবাইরে রাখাই। ঘটনাটা কি? ওই সাহাবী বলতেছে, ভাই আমি অনেক দূর থেকে আসলাম শুধু নবীজির চেহারাটা একটা নজর দেখার জন্য, আর 2 মিনিট সময় বসলাম, 2 মিনিটের ভিতরে 2টা কথা শুনলাম। এই 2টা কথার উপরে যদি আমি আমল করি, আমার আর ঘন্টার ঘন্টা আলোচনা শোনার কোনো দরকার। 2টা কথা কি? আল্লাহ রাসূল এই 2টা কথা শিখাইয়া দিয়েছেন। 2টা কথা একেবারে মুখস্থ করে এখান থেকে নিয়ে যাব। 1 নাম্বার হলো গুনার কাজ ছাড়ো। 1 নাম্বার কি? সবাই বলেন 1 নাম্বার কি? গুনার কাজ। 2 নাম্বার নেকের কাজ ধরো। নেকের কাজ সবাই বলেন 1 নাম্বার কি? গুনার কাজ ছাড়ো। 2 নাম্বার নেকের কাজ। এখন আল্লাহ আমারে আপনারে জ্ঞান দিছে, বুদ্ধি দিছে, কোনটা করলে নেক হবে, কোনটা করলে সওয়াব হবে, কোনটা করলে গুনাহ হবে, এই পদ্ধতি অনুযায়ী জ্ঞানটারে কাজে লাগানোর তৌফিক সেই আল্লাহ আমাদেরকে, আপনাদেরকে সবাইকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।